বিশাখাপত্তনম বা ভাইজ্যাক ট্যুর সিরিজে এতদিন তো অনেক ঘুরে দেখলাম ভাইজ্যাককে। এবার চলুন কি কি খেয়েছি সেখানে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। চাল দিয়ে করা 4 পিস করে একটা স্টিকে রয়েছে পুদিনার মেশানো জলটা। এটা কি আছে? রসম, এটা সাম্বার। ভাইজ্যাকে প্রথম দিন প্রথম মিল আমরা চলে এসেছি মণিকন্দ টিফিন অ্যান্ড পার্লারে। এই খাবার দোকানটা কিন্তু এক্স্যাক্টলি যে পরিষদ জাংশন রয়েছে, এই যে মন্দিরটাও দেখা যাচ্ছে বিষ্ণু, তার ঠিক উল্টো দিকেই। তো চলুন দেখি গিয়ে এদের মেনুতে কি কি আছে। মশলা ধোসা 7, অনিয়ন রাওয়া ধোসা, টি কফি। সাউথ ইন্ডিয়া ঘুরতে এসেছি, তো সাউথ ইন্ডিয়ান দিয়ে স্টার্ট করা যাক। সোনার এসছে ইডলি, তো নারকলের চাটনিও আছে, খা। আমাদের এসছে মশলা ধোসা দুজনেরই। সাম্বারটা যে দিয়েছে মোটামুটি ঠিক, আর এর সঙ্গে চাটনি দিয়েছে, এটা হচ্ছে আদা রসুন গুড় তেঁতুল সবকিছু দিয়ে চাটনি হয় একটা, সেই চাটনি। আর সদা পরিচিত নারকলের চাটনিও আছে। চাটনিটা খেয়ে দেখো, খুবই ভালো। এখানে কিন্তু মশলা ধোসায় একটা জিনিস, ভেতরে যে মশলাটা আছে না, এর মধ্যে পেঁয়াজ দেওয়া রয়েছে, আর খেতে বেশ ভালো লাগছে সত্যি বলতে। আর সাম্বারটাও যেটা বললাম হালকা থিকনেস আছে, সো সবকিছু একেবারে পারফেক্ট। প্রাইস ওয়াইজ কোয়ান্টিটি ওয়াইজ সব দিক থেকে একেবারে দারুণ। আমরা তো সাউথ ইন্ডিয়ান ইডলি ধোসা খাচ্ছি, ও এখানে সাউথ ইন্ডিয়ান থালি নিয়ে দই নিয়েছে। ডাল, এটা সাম্বার, এটা ডাল, এটা কি জায়গা? ভালোই দিয়েছে, কাঁচা। এখানে রাইস থালিটা নট সো রেকমেন্ডেড, বিকজ রাসম ঠাসম অতটা ভালো খেতে ছিল না, বাট বাকি জিনিসগুলো ওকে, ভালো খেতে ছিল। এখানে এই রাইস মিলটা আমাদের ফুল প্লেট রাইস মিল পড়েছে 100 রুপিস, ইডলির প্লেটটা পড়েছে 40 রুপিস, আর মশলা ধোসা পার প্লেট 60 রুপিস। সো প্রাইস ওয়াইজ মিল কিন্তু একেবারে বেশ ভালোই ছিল খাবার দাবার। আজকে আমরা চলে এসেছি পঞ্চবতী টি অ্যান্ড টিফিন সেন্টারে ব্রেকফাস্ট সারতে, আর এটাও কিন্তু জেলা পরিষদ যে জাংশন তার একদম কাছে। এই যে এই সাইডটাতে ছিলাম, যে এই সাইডটাতে মন্দিরটা আছে, মন্দিরটা ছাড়িয়ে জাস্ট ঘুরে একটু এগিয়ে এসেছি, এইখানেই হচ্ছে এই মোড়টাতে এখানে রয়েছে পঞ্চবতী টি অ্যান্ড টিফিন সেন্টার। প্রচুর লোক খাচ্ছে, এবং আমাদের এক্ষুনি একজন বাঙালির সঙ্গে এখানে দেখা হয়ে গেল, সে বললো দারুণ নাকি খাবার। দেখা যাক খেয়ে। আর দেখুন এখানে কিন্তু বেশ ভিড় রয়েছে, এটা এখানকার লোকাল বেশ পপুলার একটা স্পট, শুধুমাত্র ব্রেকফাস্টই নয় লাঞ্চের জন্যও কিন্তু। আর এখানে মেনলি পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের ধোসা আছে, নর্মাল প্লেন ধোসা, বাটার ধোসা, মশলা ধোসা, ইডলি, আর সাথে আর একটা জিনিস এখানে দেখলাম সেটা হচ্ছে পনুগুলু। আর পুরীর সবজি চাইলেও এখানে আপনারা পেয়ে যাবেন। এই যে দাঁড়াও দাঁড়াও পাপা দাঁড়াও, পনুগুলু এগুলো দেখা যাচ্ছে। বল কেমন খেতে, কেমন খেতে, কেমন খেতে? ভালো। হ্যাঁ, দেখি আমাকে একটু খেতে একটু। বেসিক্যালি ডোসা ব্যাটারটাকে ফ্রাই করেছে, বাট তার মধ্যে কিছু স্পাইসেসও আছে, মানে লঙ্কা আদা ঠাদা এই ধরনের স্পাইসও মেশানো আছে এর মধ্যে। হেভি ফ্লাফি আর দারুণ, টেস্টটা খুব সুন্দর। এই যে 2 প্লেট ডোসা অর্ডার করেছিলাম, মশলা ডোসা, সেটাও এসে গেছে। So, এখানে যে কটা খাবার খেলাম না, দারুণ খেতে, বিশেষ করে পনুগুলো গুলো খুব ভালো লেগেছে আমাদের। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবারে ঘুরতে বের। আরকে বিচে এসছি, কি খাওয়া! আরকে বিচের যে বাসবে পয়েন্টটা তার ঠিক পাশেই এখন আমরা দাঁড়িয়ে রয়েছি। আরকে বিচ তো দেখতেই পাচ্ছেন, আর সঙ্গে এই যে লাল রঙের হাট মতো, এটা একটা ফুড জয়েন্ট। তার লাস্ট দিন এখানে ব্রেকফাস্ট সারছি। আর আমরা নিয়ে নিয়েছি ঘি কারাম ইডলি, সঙ্গে সাম্বার বড়া। ইডলির ওপরে এখানে সাউথ ইন্ডিয়ান স্পেশাল একটা কারাম মশলা হয়, সেই মশলাটা দিয়েছে, আর সাথেই ওপর থেকে একেবারে গরম ঘি দিয়ে দিয়েছে। তো ঘি তো পাশেই রয়েছে। এটা খেতে কিন্তু দারুণ লাগছে, এই মশলাটার জন্য মানে টেস্টই পাল্টে গেছে একেবারে। বৌদিও করা মিডলি নিয়েছে। আমাদের এই ঘি কারাম ইডলিটা খেতে এতই ভালো লেগেছিল যে আমরা দোকান থেকে জেনে নিয়েছিলাম কোথায় ঘি আর এই মশলা পাওয়া যায়।
ঠিক ওই জাংশনের কাছেই, জিলা জাংশন, তার কাছেই একটা ডেইরির দোকান আছে, বিশাখা ডেইরি। সেইখান থেকে আমরা ঘি আর এই কারাম ইডলি মশলা কিন্তু কিনে এনেছিলাম বাড়িতে। নেক্সট হচ্ছে এখানে দুটো বড়া দিয়েছে, দুটো বড়া সঙ্গে সাম্বার। ও সাম্বারে এদের কিন্তু অনিয়ন আছে, অনিয়ন দিয়ে সাম্বার করছে এরা। এবং এখানে প্রত্যেকটা খাবারের টেস্টই কিন্তু বেশ ভালো। নেক্সট এসছে আমাদের উপমা ধোসা, এটা অনিয়ন উপমা ধোসা। আচ্ছা, ভেতরে কি আছে এবার এটাই দেখার না ধোসা। অনিয়ন দিয়ে উপমা দিয়ে করেছে, আর এটা উপমা দিয়ে দিয়ে করেছে। বেশ ক্রিস্পি ধোসা। এই যে ভেতরে উপমা দেয়া, ভেতরে উপমা আছে। অনিয়ন দেয়া আছে। না এটা উপমার অনিয়ন, আর অনিয়ন ধোসার মধ্যে আলাদা আলাদা ভাবে মানে র অনিয়ন দেওয়া আছে, র উপমা ধোসার মধ্যে। উপমার তো সুজি দাও। হ্যাঁ, খেয়ে দেখো। উপমাটা ভালো খেতে, ভালো খেতে না? একদম হালকার উপর মাইল্ড ফ্লেভার। এই হচ্ছে আর কে বিচ। এখানে বিচের নানা জায়গায় যেমন ঝালমুড়ি মাখা বিক্রি হচ্ছে, সঙ্গেই প্রত্যেকটা স্টলেই কিন্তু এরকম আমও রয়েছে। তো প্রথম দিন থেকেই আমাদের খুব ইচ্ছে ছিল যে আমগুলো ট্রাই করব, তো আজকে লাস্ট দিন, তাই আমগুলো ট্রাই না করলেই নয়, আজকে ট্রাই করছি। আর এখানে জিজ্ঞেস করলাম আমটার নাম কি, এটার নাম বলছে বাঙ্গানা পাল্লে। 4 পিস দেবে, এই যে সরু সরু যেমন কাটা রয়েছে এরকম 4 পিস 20 টাকা নিচ্ছে। বলো আস। ভালো দেখ, হ্যাঁ, আমাদের কাঁচা মিঠা আম দেওয়া ওরকম, বাট মশলা দেওয়া, মশলাটাও বেশ ভালো খেতে। এটা অনেকটা গরম মশলার মতন খেতে লাগছে। এই হচ্ছে রাতের বেলার আর কে বিচ। হ্যাঁ, এখানে একটা বাচ্চার 100 এবং দুটো বাচ্চাকে 150 টাকায় ঘোরাচ্ছে। এই যে আমরা এখানে এসেছি ফুচকা, একটা স্টল এসছে, এখানে 20 টাকায় 5টা পানিপুরি দিচ্ছে, মানে এই ফুচকা যাকে বলে। আর ঘুগনি দিয়ে হলে সেটা 40 টাকা। এভাবে দিয়েছে, যেমন হচ্ছে পুদিনা আর মেশানো জলটা। ভালো চলবে, পুদিনা না জলটা। পেঁয়াজ এখানে মোটামুটি অনেক সব কিছুতে দেয় এরা। ফুচকা তো খাওয়া হলো, মোটামুটি ভালোই ছিল, বিশেষ মশলাপাতি নেই, সিম্পলের ওপর ফুচকাটা। আর এই যে এবারে ঘুগনি নিয়ে নিয়েছি। কেমন খেতে ঘুগনি? আমাদের এখনকার মতন না, না, সব কিছুই হালকা পাতলা, মশলা টশলা কম, মশলা তো একদমই কম, একদমই কম। ফুচকাটাতেও ছিল না সত্যি বলতে, এটাতেও নেই, ঘুগনিটাতেও নেই। কম যে করে তারপর এ না, টেস্ট কম তা না, টেস্ট ভালোই আছে, টেস্টটা বেশ ভালো। আর বেশ পেঁয়াজ, তারপর সেই ঠুরমুড়ি অনেক রকম দিয়ে মেখে দিয়েছে। তুমি একটু খাও। বিচে এসে মাছ ভাজা বা মাছের কোনো আইটেম খাওয়া হবে না, এটা তো হতে পারে না। তাই একটা এখানে আর কে বিচেই মাছের স্টল রয়েছে, সেখানে এসেছি, দেখি কি কি পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, সার্ডিন নিয়ে আছে। একটা মাছকে 2 পিস করে নেওয়া হয়েছে 200 টাকায়। হ্যাঁ, এরা এই পাড়ি মশলাটা উপরে দেয়, ছড়িয়ে দেয়। সাইডেও দেখো দিয়েছে মনে হয়। ওই যে লেবুটা উপরে ছড়িয়ে নাও, নিয়ে খাও, ভালো লাগবে। মুড়ি ও ঝালমুড়িও চলে এসছে। এখানকার ঝালমুড়ি কিন্তু অন্যরকম হয় খেতে। এখানে মশলা মুড়ি দিয়ে মাছ ভাজা খাওয়া চলছে। এই যে আমাদের টিম পুরো আর কে বিচে একদম স্ট্রিটের ওপরে এই যে দোকান রয়েছে। চিকেন স্কিউয়ার 4 পিস করে একটা স্টিকে রয়েছে, 40 টাকা করে। এসে গেছে আমাদের চিকেন স্কিউয়ার, সঙ্গে দিয়ে দিয়েছে পাতি লেবু। আর এগুলোতে না বিশেষ কিছু মশলা লাগানো নেই, খুব সিম্পল ফ্লেভার, আর খুবই সফট, মানে খুবই সফট। এত সফট যে হবে আইডিয়া ছিল না আমাদের, আর দারুণ খেতে। তো এখানে বিশাখাপত্তনম বা ভাইজাকে এলে আপনারা অবশ্যই কিন্তু এই বিচের কাছে স্কিউয়ারটা ট্রাই করবেন। হেলিকপ্টার মিউজিয়ামের উল্টো দিকে এই যে বয়েলড পিনাটস মাখা এনে বিক্রি করছেন এই দাদু, ওনার কাছ থেকে নিলাম আমরা 30 টাকা করে। নতুনত্ব জিনিস, আমরা ছোলা সেদ্ধ খেয়েছি, বাদাম সেদ্ধ মাখা খাইনি, ফার্স্ট টাইম। ভালোই
মাখাটা আমাদের যেমন ছোলা টোলা মাখা হয় না, হুম ওরকম ধরনেরই। এটা বেশ ভালোই লাগে, নরম হয়ে গেছে বাদামগুলো, বাদামের টেস্ট কিন্তু ফটফটে না, নরম। সো আর কে বিচে সন্ধেবেলাতে এই দোকানটাতে চলে এসেছি আমরা। এখানে বহু ধরনের সাউথ ইন্ডিয়ান খাবার পাওয়া যায়, আগেও দেখিয়েছি। তো এখন কি কি অর্ডার দিয়েছি সেগুলো দেখাচ্ছি আপনাদের। এখানে আমরা নিয়ে নিয়েছি 1 প্লেট ঘি কারাম ইডলি, যেখানে ইডলির ওপরে কারাম মশলা আর গরম ঘি দিয়ে দিয়েছে। সঙ্গে রয়েছে নারকেলের চাটনি আর একটা চাটনি রয়েছে তেঁতুলের। এইটা আমরা নিয়েছি পেসারা, এটা অ্যাকচুয়ালি ডাল দিয়ে তৈরি ডোসা। আর সঙ্গে এটা মাইসোর বন্ডা নিয়েছি একটা, আর তার সাথে এই চাটনিটা তো দিয়েছেই, আর সঙ্গে এখানে দিয়েছে এক ধরনের ডাল, নারকেলের চাটনি আর সাম্বার। মশলাটা দারুণ খেতে, ঘি একেবারে দারুণ। আর এবার এটা ট্রাই, মিষ্টি মিষ্টি চাটনিটা আদা, এটা এই যে শুধু ডাল দিয়ে বানানো, এটা শুধু ডাল দিয়ে করা ধোসা বলা যায়, দ্যাট ইজ পেসারা। গুড, দাদা বলো। মোটামুটি মাইসোর বল, এই ঘুরছি একটু ভালো বাট ঠিক আছে। হাই মানে মোটামুটি। এখন রাত 9:30 বাজে। আমাদের হোটেল যাওয়ার রাস্তায় বেশ কিছু ফুড স্টল আছে সত্যি বলতে, তো সেখানেরই একটাতে আমরা এই মুহূর্তে রয়েছি, এই যে SDB ফাস্ট ফুড। এখানে আমরা একটা চাউমিন নিচ্ছি, এগ চাউমিন। এখানে এগ চাউমিনের প্রাইস বললো 60 রুপিস, ভেজ চাউমিনের 60 রুপিস আর চিকেনটা 100। তো আমরা একটা এগ চাউমিন নিচ্ছি আর সঙ্গে দুটো স্কিওয়ার নিচ্ছি চিকেনের। এখানেও সেম, এখানে 5 পিস আছে একটা স্কিওয়ারে, সো 50 রুপিস দাম। আমরা হোটেলে প্যাক করিয়ে খাবার নিয়ে চলে গেছিলাম, গিয়ে খাওয়া দাওয়াটা করেছিলাম। ভালোই ছিল, মোটামুটি নর্মাল যেমন স্ট্রিটে চাউমিন হয় সেরকমই চাউমিনটা ছিল, আর স্কিওয়ারগুলো বেশ ভালোই খেতে ছিল। 31st নাইটে জিশান থেকে হান্ডি বিরিয়ানি আনা হয়েছে, এবার আনপ্যাকিং হচ্ছে, তার আনবক্সিং শুধু আনপ্যাকিংই বলা যায়, এটা প্যাকেট। দেখা যাক এখানকার হান্ডি বিরিয়ানি কিরকম। শিওর শট আলু নেই এগুলোতে, কলকাতা স্টাইল বিরিয়ানিতেই অনলি আলু হয়। দাঁড়াও, ওর হাত দিয়ে খা, হ্যাঁ তুমি হাত দিয়ে খাও। আমরা আছে আলু পাবলিক। এই একটা প্যাকেট থেকেই মানে 1 প্লেট বিরিয়ানি দিয়ে আমাদের এখানে 2 প্লেট হয়ে গেল। মানে বিরিয়ানির কোয়ান্টিটিটা কিন্তু বেশ ভালো রয়েছে, আর চাল তো বেশ ঝুরঝুরেই। এবার খাবো। আর এই যে চিকেনের পিসটাও বেরিয়ে এসছে, চিকেনের পিসটাও বেশ বড় সাইজের। এমনিতেই এখানে কিন্তু জিশানের বেশ নাম আছে এই বিরিয়ানির জন্য। বিরিয়ানি ছাড়াও বেশ কিছু স্টার্টারও আনা হয়েছে, এই যে তন্দুরি চিকেন আনা হয়েছে, একটা ফিশের আইটেম আছে, আরও একটা চিকেনের তন্দুরি আইটেমই আছে, আর সঙ্গে এই যে ডিপ দিয়েছে দুটো, একটা মেয়োনিজ আর একটা মিন্টের ডিপ। বেশ ভালো খেতে কিন্তু এই ডিপগুলো, মানে প্রত্যেকটা জিনিস আমরা জিশান থেকে যা যা এনেছি আজকে বেশ ভালো খেতে। তো এটা হাইলি রেকমেন্ডেড আমাদের দিক থেকে, যে যদি ভাইজাকে যান আর বিরিয়ানি আর এই ধরনের স্টার্টার ট্রাই করতে চান অবশ্যই কিন্তু জিশানে ট্রাই করতে পারেন। আর এই জিশানটা হচ্ছে একেবারে জগদম্বা মার্কেট, যে জগদম্বা মার্কেটের ওখানেই কিন্তু জিশান রয়েছে। এছাড়াও এই জগদম্বা মার্কেটেরই একটা ট্রেন রেস্টুরেন্টও আছে যেখানে আমরা গেছিলাম, আর সেটার রিভিউ কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে রয়েছে, চাইলে গিয়ে এরপরে দেখতে পারেন, লিংক দেয়া থাকবে সঙ্গে। আর কেমন লাগলো ভ্লগটা অবশ্যই কমেন্ট করবেন, আর ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক দিতে ভুলবেন না। আর চ্যানেল না সাবস্ক্রাইব করা থাকলে অবশ্যই এখনই গিয়ে সাবস্ক্রাইব করে নিন। এরপরে আরও নতুন নতুন জায়গার নতুন নতুন খাওয়া দাওয়ার নানা রকম ইনফরমেশন নিয়ে আমাদের ভিডিও আসতেই থাকবে। সো এখানেই ভাইজ্যাগ ভ্লগ সিরিজ এন্ড হচ্ছে। আবার খুব তাড়াতাড়ি নতুন কোনো জায়গা নিয়ে আমরা আবার ফিরে আসবো। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।